আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। কানাডার ভিজিট ভিসার জন্য যারা এপ্লাই করতে চান, অনেকের কান্ট্রি ভিজিট করা নিয়ে একটা কনফিউশন থাকে, বা অনেকে আছেন যাদের অলরেডি অনেক কান্ট্রি ভিজিট করা আছে, বা অনেকেরই খুব বেশি একটা ভিজিট হিস্ট্রি নেই। তো সেক্ষেত্রে আসলে কিরকম ভিজিট হিস্ট্রি হওয়া উচিত, বা আরো কান্ট্রি ভিজিট করে অ্যাপ্লাই করব কিনা, এই ধরনের অনেক কোয়ারিজ থাকে, যেটার অ্যান্সার করা হয়, বা অনেকে ফোন করে জিজ্ঞেস করেন এরকম। সো কান্ট্রি ভিজিট নিয়ে আসলে কনফিউশনটা একটু ক্লিয়ার করব। ফার্স্টে বলে দিচ্ছি, যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান, অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। এছাড়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা কোনো কোয়ারিজের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন। সো কান্ট্রি ভিজিট নিয়ে যে কনফিউশন, সেটা হচ্ছে যে কয়টা দেশ ভিজিট করলে ক্যানাডার ভিসা পাবো, বা কয়টা দেশ ভিজিট করা উচিত। আসলে দেশ ভিজিট করার ওরকম কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট নেই যে আপনি এই কয়টা কান্ট্রি ভিজিট করা থাকলে আপনি কানাডার ভিসা পাবেন। এরকম আসলে হতেই পারে আপনার 20টা কান্ট্রি ভিজিট করা আছে, কিন্তু কানাডা আপনাকে ভিসা দেয়নি, আপনার ভিসা রিফিউজ করে দিয়েছে। আবার এমন হতে পারে আপনার জাস্ট দুটো কান্ট্রি ভিজিট করা আছে, বা কখনো কোথাও ভিজিট করেননি, কিন্তু কানাডা আপনাকে ভিসা দিয়েছে। সেটাও হতে পারে। আর এটা শুধু হতে পারে না, এরকম হয়েছেও। আমাদের অনেক অ্যাপ্লিকেশন এ পর্যন্ত আমরা অনেক ক্লায়েন্ট ডিল করেছি, অনেকের অ্যাপ্লিকেশন সাবমিট করেছি, এক একজনের প্রোফাইল এক এক রকম, ব্যাকগ্রাউন্ড এক এক রকম। সো অনেক ফ্রেশ পাসপোর্টে আমরা ভিসা পেয়েছি, আবার অনেকের অনেক ট্রাভেল হিস্ট্রি থাকা সত্ত্বেও ভিসা হয়নি। সো এটা কিছু কিছু বিষয়ের উপরে আসলে ভ্যারি করে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ভিসা পাওয়ার এলিজিবিলিটি ডিপেন্ড করবে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আপনার হচ্ছে প্রফেশনাল কন্ডিশন, আপনার ফ্যামিলি কানেক্টিভিটি, আপনার কান্ট্রি টাইস, এই জিনিসগুলো বেসিক রিকোয়ারমেন্ট। এগুলো যখন আপনি ফুলফিল করবেন, দেন তারপরে আসে আপনার কান্ট্রি ভিজিটের যে হিস্ট্রিটা। সো সেটাও যে কারো থাকলে কোনো কাজে আসবে না এরকম না, অবশ্যই যাদের কান্ট্রি ভিজিট করা আছে এটা একটা প্লাস পয়েন্ট। বাট শুধুমাত্র কান্ট্রি ভিজিট দিয়েই কেউ কখনো ভিসা পাবে না, কারণ অনেকে যেটা শুনেছি যে করেছেন, আমাদের কাছে অনেক ক্লায়েন্ট এরকম আসে, আমার 10টা 15টা কান্ট্রি ভিজিট করা, কিন্তু আমার ব্যাংকে কোনো ব্যালেন্স নেই, এই কান্ট্রিগুলো ভিজিট করতে গিয়ে আমি অনেক মানি স্পেন্ড করে ফেলেছি। সো এই ধরনের ভুল কখনো করা যাবে না। কারণ ফার্স্ট অফ অল সবার আগের এলিজিবিলিটি হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল এলিজিবিলিটি। আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভিজিট করতে যাবেন, অবশ্যই আপনার ফাইন্যান্সিয়ালি এতটুকু হচ্ছে এলিজিবল, এতটুকু এস্টাবলিশড হতে হবে যে আপনি এই ভিজিটটাকে বেয়ার করার মতো, বা আসলেই আপনি ফাইন্যান্সিয়ালি একজন ওয়েল এস্টাবলিশড পার্সন, যে আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভিজিটের জন্য যেতে চাচ্ছেন। সো সেটা বোঝানোর জন্য ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা অবশ্যই ভালো থাকতে হবে। সো কান্ট্রি ভিজিটের এখন যদি স্পেসিফিকলি বলি, তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে যাদের অনেক কান্ট্রি ভিজিট করা তাদের একরকম বিষয়, আর যাদের কান্ট্রি ভিজিট করা নেই তাদের একটা ক্লিয়ার পারপাস হচ্ছে নিতে হবে। যেমন ধরেন আপনারা কানাডার ক্ষেত্রে হয়তো আপনারা অনেকেই জানেন যে ইনভাইটেশন লেটারটা খুবই ইম্পর্টেন্ট। সো সেক্ষেত্রে যাদের একদমই কান্ট্রি ভিজিট করা নেই, তারা যেটা করতে পারেন, ইনভাইটেশনটা খুবই স্ট্রং একটা ইনভাইটেশন প্রোভাইড করবেন। ইনভাইটি আপনাকে যাওয়ার জন্য ইনসিস্ট করেছে, কোনো একটা প্রোগ্রাম হতে পারে, পার্সোনাল ইনভাইটেশন হতে পারে, সে আপনার সব ধরনের রেসপন্সিবিলিটি বেয়ার করছে, তার হচ্ছে রেসপন্সিবিলিটিতেই আপনি কানাডা যাবেন, এবং সেখান থেকে ব্যাক করা পর্যন্ত সবকিছু সে হ্যান্ডেল করবে, এবং এই সবকিছু ডিক্লারেশন সে তার ইনভাইটেশনে দিবে। সো এটা যখন করবেন, তখন কিন্তু আপনার কান্ট্রি ভিজিটের কোনো প্রয়োজন হবে না। এখন আসি যাদের কান্ট্রি ভিজিট অলরেডি করা আছে। সো সেক্ষেত্রে আপনারা হচ্ছে অ্যাজ এ ট্রাভেলার অ্যাপ্লাই করতে পারেন যে অনেক কান্ট্রি ভিজিট করেছি, কানাডা ভিজিট করতে চাই, কিন্তু তারপরেও যদি আপনারা কান্ট্রি ভিজিট করা থাকা অবস্থাতেও সাথে একটা ইনভাইটেশন অ্যাটাচ করেন, এটা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের জন্য বেটার। যে ইনভাইটেশন অ্যাটাচ করলে পারপাসটা আরো ক্লিয়ার হয়ে যায়, যে আমি অনেক দেশ ভিজিট করেছি, এখন যাচ্ছি কানাডা যেতে, প্লাস আমার একজন হচ্ছে পরিচিত নোন পার্সন, সেটা হতে পারে ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার, রিলেটিভ, আমাকে ইনভাইট করেছে। সো দুইটা কারণেই আমি কানাডা ভিজিট করতে চাই, এটা আরো স্ট্রং হবে। সো এইভাবে আপনারা করতে পারেন। সো যারা ভাবছেন যে কান্ট্রি ভিজিট না থাকলে ভিসা হবেই না, এটা আসলে ভুল ধারণা। সো এরকম কোনো কিছু নেই যে কখনো কোনো কান্ট্রি ভিজিট করিনি এখন ভিসা পাওয়ার মতো কিছু নেই। তবে যেটা আমি যে
হচ্ছে সলিউশনটা দিলাম যে যাদের কান্ট্রি ভিজিট করা নেই আপনারা একটা ইনভাইটেশন প্রোভাইড করবেন, ইনভাইটেশনের মধ্যে এই জিনিসগুলো থাকবে। আর কেউ যদি জানতে চান যে আসলে আমার 3টা কান্ট্রি 4টা কান্ট্রি ভিজিট করা আছে, এখন আমি আরো 2-3টা ভিজিট করে এসে অ্যাপ্লাই করবো কিনা, এরকম আসলে না। কারণ আপনাদের অলরেডি এক্সিস্টিং ভিজিট করা আছে, সো সেটা আছে। এখন আপনি কানাডায় অ্যাপ্লাই করার 1 মাস আগে কোথাও ভিজিট করে আসলেন, এটা আসলে ওইভাবে কাউন্টও হবে না। সো এসবের প্রয়োজন নেই, আপনাদের যা আছে ভিজিট হিস্ট্রি এক্সিস্টিং সেটা দিয়েই আপনারা অ্যাপ্লাই করবেন। তবে আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, দেন প্রফেশনাল ডকুমেন্টস, দেন হচ্ছে আপনাদের পার্সোনাল ডকুমেন্টস, এই জিনিসগুলো যেন প্রপার থাকে, এগুলোতে যেন কোনো ল্যাকিংস না থাকে। দেন হচ্ছে বাকি সবকিছু যেভাবে আছে ওভাবেই আপনারা সঠিক ওয়েতে যদি অ্যাপ্লিকেশন প্রসেস করেন, ডেফিনেটলি আপনারা ভিসা পাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে। কেননা ভিসা রেশিও এখন যথেষ্ট ভালো, সো আপনারা অবশ্যই এই প্রসেসে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করবেন। এছাড়াও যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।